কংগ্রেসের সভা করার জন্য আমি জ্যোতির্ময় দাস মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মহিলা শুরু করার আগে একটা অনুরোধ যে আমাদের আসাম মিজোরাম সীমান্তে যে 7 জন আমাদের ভাই ওদের প্রাণ গেল, ওদের প্রতি প্রথম আমরা 1 মিনিট নীরবতা পালন করব না আগেও, এবং আজকের দিনে সম্বর্ধনাটাই কতটুকু যুক্তিযুক্ততা করেছে আচ্ছা, তো যেহেতু আছে সেহেতু তাই লাস্টে বলি হবে। সভাপতি বিশ্বজিৎ ঘোষকে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য সেবাদল চিফ রীনা চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করে আজকে সম্বর্ধনা দিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন আমরা করব। কেন কি আমাদের বাঙালির গৌরব তথা আসামের বরিষ্ঠ নেতা আমি মনে করি আমাদের মাননীয় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয়কে প্রথমেই জেলা কংগ্রেসের পক্ষ থেকে তিরঙ্গা কালারের মালা দিয়ে আমরা সবাই জেলা কংগ্রেসে ওনাকে সম্বোধন করি। অনুরোধ করছি বরণ করার জন্য আমাদের কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয়কে। আমি যুব কংগ্রেসের পক্ষ থেকে যদি সভাপতি থাকেন মান্না হাসান, ওনাকে অনুরোধ করছি, যদি থাকে না তাহলে রাজ আমি জেলা পরিষদের পক্ষ থেকে আমি হাজী আব্দুল শুকুর মহাশয়ের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান আমি মালা দিয়ে সম্বোধন করার জন্য ইয়ং ব্রিগেড প্রেসিডেন্ট বরণ করার জন্য অনুরোধ করছি। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি মহাশয়কে উত্তরে দিয়ে বরণ করার জন্য আমি সত্যরায় মহাশয়কে অনুরোধ করছি, কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয়কে উত্তরে দিয়ে বরণ, উত্তম মজুমদার মহাশয়কে অনুরোধ করছি। জনপ্রিয়তার কোন স্থানে গিয়ে পৌঁছেছেন সংসদীয় রাজনীতিতে তার একটি ঘটনার উল্লেখ আমি করতে চাই। প্রথমে চলতি অধিবেশনে যখন কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয় একটি বিশেষ প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছিলেন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে, তখন বিধানসভার অধ্যক্ষ মহোদয় আমাদের বিধায়ককে উপলক্ষ করে বলেছিলেন, ইউ আর ট্যালেন্টেড। মাননীয় অধ্যক্ষের এই যে উক্তি, এই উক্তি যেমন
আমার হৃদয়কে ভেবিত করেছে, ঠিক তেমনি ভাবে বরাক উপত্যকা তথা সমগ্র আসামের বাঙালি সমাজের অন্তর্রাজ্যকে অমলিন করে রেখেছে। কমলাক্ষ দেবপুর কাস্ত আজ রাজ্য সভাপতির নিতান্ত কাছাকাছি চলে গেছেন, অর্থাৎ রাজ্য কংগ্রেসের দ্বিতীয় শীর্ষ পদ, কার্যনির্বাহী সভাপতি। প্রশ্ন হতে পারে যে কিভাবে তিনি রাজ্য কংগ্রেসের এই দ্বিতীয় শীর্ষ পদে আসীন হলেন। এই প্রশ্ন আমাদের যুব মহলে, কর্মী মহলে করতেই পারে। বন্ধুগণ, ছাত্র রাজনীতি ডিঙিয়ে, অর্থাৎ ছাত্র রাজনীতির অঙ্গন পেরিয়ে যুব রাজনীতির সিঁড়ি ডিঙিয়ে তিনি পদার্পণ করেছিলেন অভিভাবক পরিবেশ। ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত কমলাক্ষ দেবপুর কাস্তের এই যে দীর্ঘ পথযাত্রা, এই পথযাত্রার ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় জনতা জনার্দনকে তিনি মাথায় তুলে রেখেছিলেন। যেখানে জনতা সেখানেই কমলাক্ষ দেবপুর কাস্ত। কমলাক্ষ দেবপুর একমাত্র ব্যক্তি যে জনতার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারে, রবীন্দ্রনাথের ভাষায়, মোর নাম এই বলে খাতে হোক, আমি তোমাদেরই লোক। বন্ধুগণ, এই সীমান্ত জেলার একজন দুস্থ ব্যক্তি, এই সীমান্ত জেলার একজন অসহায় ব্যক্তি, এই সীমান্ত জেলার একজন মুমূর্ষু ব্যক্তি কমলাক্ষ দেবপুর কাস্তের বলিষ্ঠ হাতে হাত রেখে নির্দ্বিধায় বলতে পারে, আমার হাত ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। বন্ধুগণ, এই কমলাক্ষ দেবপুর কাস্ত আজকে রাজ্য রাজনীতির দ্বিতীয় শীর্ষস্থানে উপনীত হয়েছেন। এর একমাত্র কারণ জনতা জনার্দনকে তিনি মাথায় তুলে রেখেছেন। বিগত কয়েকটি বছরের তার পার্লামেন্টের রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আমি বয়োবৃদ্ধ, কিন্তু আমার স্মরণে আসে না যে বরাক উপত্যকার আর কোন রাজনৈতিক নেতা এমন কোন দুর্ধর্ষ ভূমিকা পালন করতে পারেছেন যে বিধানসভার অভ্যন্তরে প্রশ্নবাণী জড়িত করেছেন। বারবার আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একবার বলেছিলেন, তাহলে কমলাক্ষ এবং আপনারা বসে এখানে আলোচনা করুন, আমরা চলে যাই। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব না। কমলাক্ষ দেবপুর কাস্তের সামনে আজ কর্তব্যের আকুল আহ্বান। এই আহ্বানে তাকে সাড়া দিতে হবে। গুরু দায়িত্বভার বহন করার সময়ে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দুটি বৃহৎ কাজ তার সামনে উপেক্ষা করছে। প্রথমত, বরাক উপত্যকার কংগ্রেসকে ঝেড়ে সাজানো। দ্বিতীয়ত, বরাক উপত্যকার বাঙালি মানুষ যারা ভাষা আগ্রাসনের বিরুদ্ধে প্রত্যাঘাত হানার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তাদের বুকে সাহস সঞ্চার করে। এবং ওই উপত্যকায় যারা বাঙালি আছেন, যাদের বুকের কথা বুকের ভাষা দিয়ে প্রকাশ করতে পারে না, তাদের মুখে সাহস সঞ্চার করে। এই গুরু দায়িত্বটাকে পালন করতে হবে। আমরা তার সহযাত্রী। বন্ধুগণ, আমি জেলা কংগ্রেস সভাপতি হিসেবে
আজ এই অনুষ্ঠানে তাকে কি দেব? মাইকেল মধুসূদন দত্ত ভগবানের কাছে অমরত্ব প্রার্থনা করেছিলেন, বলেছিলেন অমর করিয়া দেহ মরে। কিন্তু তিনি জানেন এই মর্তের মানুষ কখনো অমরত্ব লাভ করতে পারে না। তাই আমি অমরত্ব লাভ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব না। আজকের এই অনুষ্ঠানে কমলাক্ষর প্রতি রইল আমার অন্তরের শুভকামনা। আর কমলাক্ষর আলোকে উদ্ভাসিত হোক সমগ্র উপত্যকা, সমগ্র আসাম। বিধাতার স্বর্ণ ভৃঙ্গার থেকে সুধার আশীর্বাদ ঝরে পড়ুক তার শিরে। শ্রী শ্রী ভগবান তার দীর্ঘায়ু দিন, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। অসম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত কার্যনির্বাহী সভাপতি বিধায়ক শ্রী কমলাক্ষ দে পুরকাস্তের প্রতি সাদর সম্ভাষণ। হে সুহৃদবর, প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি পদে তোমার নিযুক্তির সংবাদ এত অঞ্চলের কংগ্রেস কর্মী মহল তথা সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে সৃষ্টি করেছে আনন্দের মহামধুরা। বৈষম্যের জাতাকলে বিশ্ব এই উপত্যকার মানুষের বিশ্বাস যে একজন উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত সম্মানে ভূষিত করা হয়েছে। তোমাকে সাদর সম্ভাষণ জানানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত। ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমা করে আজ যে দুর্লভ সম্মান তুমি অর্জন করেছ তা এক অনুকরণীয় দৃষ্টান্ত। কঠোর শ্রম, ধৈর্য, শিক্ষার ফলশ্রুতি তোমার এই সম্মান। কর্মই সাধনা, এই মন্ত্রকে পাথেয় করে তোমার অগ্রগমন কংগ্রেস কর্মীদের সামনে এক আলোকিত পথের সংকেত। দরিদ্র অসহায় মানুষের বন্ধু হিসেবে তোমার পরিচিতি, সাহসের পদক্ষেপ, শত শত কর্মীর প্রেরণার উৎস। তোমাকে জানাই প্রাণ ভরা ভালোবাসা সংজাত সম্ভাষণ। মাতৃভাষা বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য তোমার সংগ্রামী ভূমিকা শুধু প্রশংসা অর্জনই করেনি, ভাষাপ্রেমী মানুষের মনোরাজ্যতে করে তুলেছে প্রাণবন্ত। আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাত হানার যে দৃঢ় মানসিক শক্তি তুমি অর্জন করেছ তা তোমার সাধনাবদ্ধ অমূল্য সম্পদ। এই সম্পদ তোমাকে আরো দুর্বার গতিসম্পন্ন করে তুলুক আমাদের আকাঙ্ক্ষা। বিশেষ করে বাঙালির এই যুগ সন্ধি করে তোমার অকৃত্রিম প্রয়াস বজ্র নিনাদ সাফল্যের সীমান্তে পৌঁছবে আমাদের দৃঢ় প্রত্যয়। উন্নয়নের ক্ষেত্রে তোমার খ্যাতি বহুদূর বিস্তৃত। নিজ নির্বাচন কেন্দ্রকে ধনধান্যে পুষ্পে ভরা করে তোলার জন্য তোমার উদ্যম সর্বত্র নন্দিত। যার ধর্মের সংকীর্ণ গণ্ড অতিক্রম করে তোমার পূজার হস্ত প্রসারিত হয়েছে সর্বত্র, আর এটাই তোমার কৃতিত্বের সাক্ষ্য। চারদিকে এক অস্বস্তিকর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তোমার সাধনা অব্যাহত থাকবে আমাদের বিশ্বাস। আর এই বিশ্বাসের বেদুমূলে দাঁড়িয়ে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। করিমগঞ্জ কংগ্রেসের কে অনুরোধ করব উত্তরে দিয়ে বরণ করার জন্য কমলাক্ষ দে পুরকাস্তকে। যারা গুরুজন আছেন তাদেরকেও প্রণাম। আমার বিধায়কের ব্যাপারে বলার কিছু নেই। বিধায়ক কি আপনারা সবাই জানেন। যা যতটুকু বলবো, বিধায়ককে এই সম্মান দেওয়ায়, যে ভারতের যে কংগ্রেসের প্রধানরা আছেন এই সম্মান দেওয়ায় আমরা মনে করছি আমাদের ভিতরে শক্তি 4 গুণ হয়ে গেছে। আমরা অনেক আনন্দিত এবং আমরা বিশ্বাসী কমলাক্ষ দে পুরকাস্তের নেতৃত্বে আমরা যেভাবে আগে কংগ্রেসকে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে গেছি, এখন আরো 4 গুণ স্পিডে কাজ করে যাব। আমি সামান্য একটা ঘটনা বলতে চাই। যেদিন বিধায়ক ভোটে জয়লাভ করেছিলেন, এদিন যে আনন্দ হয়েছিল, ঠিক যেদিন ওনাকে কার্যকারী সভাপতি করা হয়েছে ওই দিনও মনের ভিতরে
করেছি। তোর সঙ্গে আমরা পরের দিন আমাদের মনে হলো যে আমরা আনন্দটা শুধু নিজেদের মধ্যেই করলে হবে না, আমরা ইউনিকে সেবা দলের পক্ষ থেকে একটা কার্যসূচি হাতে নিলাম যে রাস্তার ধারে যারা গরিব আছে, দুঃখী আছে, হ্যান্ডিক্যাপ আছে, পাগল আছে, ওদের সঙ্গে আমরা এই আনন্দটা ভাগ করে দেই। আমরা ওদের দুপুরের খাওয়ানোর ব্যবস্থা করলাম এবং বিভিন্ন স্থানে, শহর থেকে শুরু করে গ্রামের বিভিন্ন স্থানে আমরা গিয়ে এগুলো বন্টন করলাম। দেখলাম যে পাগল, দরিদ্র, অসহায়, হ্যান্ডিক্যাপ মানুষরাও অনেক খুশি। আমরা যখন জিনিসটা দিচ্ছিলাম এবং ওরা বলছিল কি জন্য দিচ্ছেন, আমরা বলছি আজকে তো আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ প্রকাশিত আসাম প্রদেশের কার্যকরী সভাপতি হয়েছে। কমলাক্ষণী আরে বোঝা যাচ্ছে যে ওদের ঘরের কেউ হয়েছে, তাই আনন্দ লাগে। এরকম নেতার আন্ডারে এরকম একজন ডাইনামিক লিডার আমরা পেয়েছি, আমাদের খুব গর্ব হয়। আমি বিশ্বাস করি এবং আপনাদের কথা দিয়ে রাখলাম, এই উত্তর করিমগঞ্জের বিধায়কের নেতৃত্বে আমরা আমাদের জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসওয়াই, ইউনিয়ন ব্রিগেড, সেবা দল আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে কাজ করবে এবং আমরা যেভাবে বিজেপি অপসারণ করছে, যেভাবে বিজেপি দুর্নীতি করছে, তার বিরুদ্ধে আমরা সিংহের মতো গর্জন করে উঠবো। আজকে আমাদের বিধায়ক বিধানসভা সিংহের মতো গর্জন করছে, আমরা বরাক উপত্যকার, আমরা বাইরে বলতে পারবো না, আমরা বরাক উপত্যকায় যদি আমাদের মানুষের উপর অন্যায় অত্যাচার হয় তাহলে আমাদের কংগ্রেস এবার সিংহে গর্জন দেবে, কারণ পিছিয়ে আমাদের একজন আছে যার সাহায্যে আমরা অনেক বেশি সাহসী হয়ে গেছি। তাই আমি আবারও আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি দেওয়ায় আমাদের দেশের যে কংগ্রেস প্রধানরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে আজকে উত্তর করিমগঞ্জের বিধায়ক আসাম প্রদেশ হয়েছেন, উনি যেন দেশের প্রতি একজন একটা বিরাট বড় নেতা হয়ে আসেন, এই কামনাই করি। নমস্কার। বিশ্বজিৎ মহাশয়কে আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত আমার গুরুজনরা, আমার বড় ভাইরা এবং আমার ছোট ভাইরা এবং আমার মা এবং বোনরা, সর্বপ্রথমে আমি একটা কথাই বলতে চাই, আমাদের যে বিধায়ককে এই উপাধি দিয়েছে উনি কর্মের ফলে এবং আমাদের এপিসিসি যে ডিসিশনটা নিয়েছে খুব ভালো ডিসিশন নিয়েছে। এখন আমাদের কংগ্রেস আর পিছিয়ে থাকবে না। এখন আমাদের কংগ্রেস আগামী বিধানসভা বলুন এবং এমপি ইলেকশন বলুন, আমাদের বিধায়ক দেখিয়ে দেবেন এবং আমরা দেখিয়ে দেবেন কংগ্রেস কয় প্রকার কি এবং কংগ্রেস কাকে বলে। আর একটা কথাই বলবো, যেভাবে বিধায়ক আমাদের বাঙালির অস্তিত্ব নিয়ে লড়াই করে যাচ্ছে, আর আমাদের বাঙালির অস্তিত্ব লড়াই আমরা সবসময় বিধায়কের সাথে আছি এবং আমরা বিধায়কের বাঙালির অস্তিত্ব কিভাবে বজায় থাকবে এবার দাদা চিন্তা করে যাচ্ছে এবং আমাদের বিধায়ক আগামীতে আরো বড় লেভেলে যাক এবং আরো বড় হোক, এটা আশা এবং কামনা করছি এবং আমার যুব কংগ্রেসের ভাইদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। তথা এখানকার আমাদের যারা কংগ্রেসের নেতৃবর্গ রয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমার ওয়ার্ড কমিশনার বৃন্দ থেকে শুরু করে সব নেতৃবর্গ এবং আমাদের প্রিয় বিধায়ক। তো আজকে এখানে বিশেষ কিছু বলার নেই, কেননা এই বিধায়কের বিষয়ে আমি কিছু বলতে গেলে বা এখানে যারা বলে গেছেন এই বিধায়কের বিষয়ে আপনাদের কি বলবো, সবাই বিধায়কের বিষয়ে জানা। তো এই বিষয়ে না বলে আমি এটাই বলবো যে আজকে সেই কলেজে পড়া রাজুদা আজকে আসামের বুকে কমলাক্ষ দেবপ্রকাশিত নামে পরিচিতি হয়েছে। তো এটা সত্যি বলাগুলিতে এত বড় পোস্ট আমরা কখনো পাইনি। রাজুদার মারফতে আজকে আমরা বলাই বলি তথা আমরা যে উত্তর করিমগঞ্জে বাস করছি সেই উত্তর করিমগঞ্জের নাম আজকে আসামের সর্বত্র এলাকায় ছড়িয়ে দিয়েছেন, সেটাই আমাদের মধ্যে প্রাপ্য। এখানে গরম তার জন্য সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করছি একটা কথা বলে যে যার লোভ আকাঙ্ক্ষা অহংকার যে মানুষের থাকবে না, যার মধ্যে নিষ্ঠা, যার মধ্যে প্রেরণা, যার মধ্যে ধৈর্য থাকবে, সেই একদিন বড় হতে পারবে। তার জ্বলন্ত উদাহরণ আমাদের রাজুদা শ্রী কমলাক্ষ দেবপ্রকাশিত মাস। কেননা সেই কলেজ লাইফ থেকে আমরা দেখেছিলাম সে একটা বাংলা বাইক দিয়ে শুরু করেছিল ওনাদের যাত্রা। সেই কলেজ কলেজে জিএসবিপি থেকে শুরু করে ছাত্র রাজনীতি, যুব কংগ্রেস, আজ বিধায়ক নির্বাচন হয়ে আজকে আমাদের সামনে আসাম প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট। তো আমাদের শেষ আশা থাকবে উনি আমাদের এই উত্তর করিমগঞ্জ থেকে সমগ্র আসামের নেতৃত্ব দেবেন মাননীয় মন্ত্রী হিসাবে। আমরা আগের দিনে মন্ত্রী যাকেই পেতাম আমাদের মধ্যে অনেক ইয়ে ছিল,
কিন্তু আজকে রাজুদা আগামী দিনে আমাদের সামনে মন্ত্রী হলে আমরা সবাই উৎসাহিত উৎফুল্লিত হয়ে সমাজের জন্য আরো বেশি কাজ করতে পারবো। আর একটা বিশেষ করে আজকে এখানে এমন কিছু বলবো না, কেননা রাজুদা এমন একজন মানুষ যে আমি কিছু একটা বললে আমি আপন হয়ে যাব, আর আপনারা এখানে বসে রয়েছেন যে আপনি কিছু বলছেন না তার জন্য আপনি আপন হবেন না, সেটা রাজুদার মধ্যে নেই। সেটা আমি দৃঢ়তার সহিত করতে পারি। রাজুদার সামনে, রাজুদার সঙ্গে যারাই চলেন এই উত্তরবঙ্গের মধ্যে সব মানুষ ওনার কাছে সমানভাবে পান, আশা ভরসা যেটাই পাবেন সেটা সবকে সমানভাবে সমান চোখে উনি দেখেন। তার জন্য আবারও রাজুদাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এমনি এমনি এই সাফল্য আসেনি, উনার কার্যক্ষমতার জন্যই উনি এই সাফল্য পেয়েছেন। একটা শুধু আমি ঘটনা বলবো যে উনি যখন যুব কংগ্রেসের কার্যকর্তা ছিলেন, পদাধিকারী ছিলেন, তখন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নেতৃত্বে আমাদের সরকার চলছিল। তখন বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম স্কিম প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেই প্রকল্পগুলো আমাদের অনেক নেতাদেরকে, গৌতম রায় আমাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, যেমন কল্পতরু, স্বাস্থ্য ভাতা, এরকম বিভিন্ন প্রকল্প ছিল। আমাদের যারা এখানে কর্মকর্তা আছেন, নেতা আছেন, বিভিন্ন সময় তাদেরকে 100 টাকা, কাউকে 50 টাকা, কাউকে 150 টাকা, 200 টাকা করে ভাগ করে দেওয়া হতো। আমি দেখেছি আমার চোখের সামনে যে অনেক নেতারা ঠিকমতো সেগুলো মানুষকে ভাগ বাটোয়ারা করেননি, সেই জন্য আমাদের অনেক খেসারত দিতে হয়েছে। কিন্তু কমলাক্ষ দেবপ্রকাশকে যখন যেটা প্রকল্প ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে 50টা কল্পতরু, 50টা স্বাস্থ্য ভাতা, উনি সেগুলো ঠিক সঠিক মানুষদেরকে ডেকে এবং সঠিক কর্মকর্তাদের ডেকে বলতেন যে তোমার যদি কাউকে থাকে, তোমার যদি, এবং সঠিকভাবে সেগুলো বাস্তবায়ন করেছিলেন, ডিস্ট্রিবিউশন করেছিলেন। আজকে তখন যদি উনি এই 50টা কল্পতরু, 50টা স্বাস্থ্য ভাতার দিকে লোক করতেন, আজকে উনি এই পর্যায়ে আসতে পারতেন না, উনি বিধায়ক নির্বাচিত হতে পারতেন না। যারা সেগুলোতে সামান্য লোক করেছিল তাদের অবস্থাও আমরা দেখেছি। উনি সেগুলো ঠিকমতো কার্যকর করেছেন বলে উনি 3 বারের বিধায়ক হয়েছেন। আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন। ওনার আমি ভগবানের কাছে ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং রাজনৈতিক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সবাই উপস্থিত, আমাদের সবার প্রিয় আপনাদের হয়তো আপনারা অনেকে অবাক হচ্ছি, কিন্তু কমলাক্ষ যখন আসলে আসাম কংগ্রেসে পার্টির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছে, ঠিক সেই সময় মনে হয়েছিল এটা তোমার তারা কোথায় কি হচ্ছে, কিভাবে চলছে, সেই কংগ্রেসের প্রতিবাদ এবং সেই দৃষ্টি, স্বচ্ছ দৃষ্টি এবং ঠিক সুন্দরভাবে তারা নিয়ে গেছে যে কী করতে হবে, কী করলে নিয়ে কংগ্রেসে আরো উন্নতি হবে, সরকারকে কংগ্রেসে আরো উন্নতি আসলে। তাই আমার আমি অভিনন্দন জানাই আমার থেকে, এবং ঠিক আপনাদের মতো আমিও আশা করি যে কমলাক্ষ রাজনীতিতে আরো অনেক করে উঠবেন, আরো অনেক পদ পাবেন এবং রাতের মাঠে এইভাবেই আমাদের সবাইকে ধন্যবাদ এবং আমার অনুরোধ, আমার প্রার্থনা আপনারা সবাই কমলাক্ষকে স্নেহ দিয়েছেন, মমতা দিয়েছেন এবং ভবিষ্যতে সেই আপনারা। মাননীয় সভাপতি শত্রুরায় মহাশয়, উপস্থিত
প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী মহাশয়, আসাম প্রদেশ কংগ্রেসের এনকোয়ারি কমিটি মেম্বার উত্তম মজুমদার মহাশয়, উপস্থিত জেলা কংগ্রেসের সহসভাপতি একে তাবাদার সাহেব, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অ্যাডমিনিস্ট্রেটিভ সুব্রত দেব মহাশয়, উপস্থিত কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী ইদানিং আমাদের মধ্যে জয়েন করেছেন স্যার জ্যোতির্ময় দাস, উপস্থিত সেবাদল মহিলা কংগ্রেস, এনএসওয়াই ইউথ কংগ্রেসের ইয়াং ব্রিগেডের কর্মকর্তারা, ব্লক এবং মন্ডল প্রেসিডেন্টরা, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সদস্যরা এবং উপস্থিত আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট বিশ্বজিৎ ঘোষ মহাশয়, সাধারণ সম্পাদক শুভঙ্কর দাস সহ, অ্যাডভোকেট হুসেন সাহেব সহ উপস্থিত বাকি যারা আছেন সবাই পঙ্কজ নাগ সহ যারা আছেন, হয়তো একজন নাম যদি মিস হয় আমাকে মাফ করবেন। বাকি সব কংগ্রেস কর্মীরা, আমার হুসেন ভাই এখানে আছেন। তো বিশেষ করে প্রথমেই আপনাদেরকে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এবং বড়দেরকে আমার প্রণাম নিবেদন করলাম। প্রথমে আমি রাজাপুরে আসাম পুলিশের উপর যে বর্বরিত কাণ্ড হল এবং আমার 7 জন ব্যাটালিয়ান জওয়ানকে হত্যা করা হল, ওদের আত্মার প্রতি চিরশান্তি কামনা করে এবং ওদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। আমি বেশি কিছু বক্তব্য দেব না, বক্তব্য প্রায় অনেক হয়ে গেছে, ব্যক্তির বক্তব্য দেওয়ার আর বেশি সময় নেই। আমার মনে পড়ছে এখনো যে আমি কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই ইলেকশন হবে এবং তার আগে থেকে এনএসইউআই প্রতি একটা ভালোবাসা একটা ছিল। তো প্রথম যখন কংগ্রেস অফিসে যেতে আসি, এনএসইউআই ফার্স্ট মিটিং, আমাকে বলা হলো আমি একটা বক্তব্য একটা দেবো। তো সেদিন আমি বক্তব্য দিতে পারি, আমি কি বলবো, কি লাইন দিয়ে শুরু করবো। প্রথম দিন, প্রথম কংগ্রেস অফিসের মিটিং, তো সেদিন দুইটা কথা বললো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য দিলাম। আস্তে আস্তে 210 সবাই ছিল, করিমগঞ্জ কলেজের সাধারণ সম্পাদক, সহসভাপতি, এনএসইউআই রাজ্যিক সাধারণ সম্পাদক, ইউথ কংগ্রেসের রাজ্যিক সাধারণ সম্পাদক। সেই কর্মযোগ্যে আপনারা সবাই সাথ দিয়েছেন, আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে শেষ পর্যন্ত বিধায়ক হই। মার্কিন কোর্টের ভাইস চেয়ারম্যান ছিলাম, অনেক পোস্টে ছিলাম, এনএসইউআই দায়িত্বে ছিলাম, ইউথ কংগ্রেসের দায়িত্বে ছিলাম। তো শেষ পর্যন্ত বিধায়ক হই এবং বর্তমান সময় আমি মনে করি, সেটা আমার ব্যক্তিগত অনুভূতি, যে বর্তমান সময়ে বিশেষ করে বাঙালিদের সমস্যা, বিশেষ করে বাঙালি ভাষিক সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘু, যে আমাদের যে সমস্যা, সেই এনআরসি থেকে শুরু করে আমরা যে সমস্যায় জর্জরিত, সেটা বিধানসভার ভিতরে হোক, বিধানসভার বাইরে হোক, সেই কথাগুলো উপস্থাপন করেছে এবং সেই কথাগুলো কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা বুঝিয়েছি যে আমাদের বাঙালির এই সমস্যা, আমরা 90 লক্ষ মানুষ আমরা এই আসামে, কিন্তু আমাদের সমস্যার পাহাড়, আমাদের অনেক সমস্যা, আমরা অনেক সমস্যায় আমরা সম্মুখীন এবং এই 90 লক্ষ মানুষকে আমরা দেখতে পাচ্ছি, এই মানুষকে অবহেলা করা হচ্ছে,
হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং সেই কথাগুলো কেন্দ্রীয় নেতৃত্ব বিধানসভার ভিতরে এবং ঠিকভাবে উপস্থাপন করেছেন, সেটা আমার বিশ্বাস। জানি না কতটুকু কি হয়েছে, এবং সেই মর্মে কেন্দ্রীয় নেতৃত্ব সেটা অনুধাবন করেছে যে প্রদেশ কংগ্রেসের সভাপতির সঙ্গে সঙ্গে একজন বাঙালিকেও সেই ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং সেই মর্মে ওয়ার্কিং প্রেসিডেন্ট দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের কৃতিত্ব, কারণ আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্যে আজকে বিধায়ক ছাড়াও আজকে হয়তোবা আসাম প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছে। যা প্রেসিডেন্ট হয়েছে ঠিক আছে, কিন্তু দায়িত্বটা অনেক বেশি। দায়িত্ব বেশি ওই জন্য যেহেতু 3 জন ওয়ার্কিং প্রেসিডেন্ট দেওয়া হয়েছে এবং আমি মনে করি যে বোরাকবিলি থেকে আমাকে দেওয়া হয়েছে। তো বিশেষ করে আমাদের কংগ্রেস সংগঠন ইজ এ ফ্যামিলি, এটা একটা পরিবার। এবং ব্যক্তিগতভাবে আমি দেখি বিগত দিনে অনেক বেশি ছিল, বর্তমান সময়ে খুব একটা নেই। আমাদের মধ্যে লবিং, একে অন্যের প্রতি কাউকে আমরা অবহেলা করা, একে অন্যকে হেয় প্রতিপন্ন করা, অর্থাৎ বিভিন্ন সময় আমরা দেখি আমাদের দলের মধ্যে একে অন্যের প্রতি যে যে একটা যে বিরোধ মন্তব্য সেটা প্রায় দেখা যায়। তো বিধায়ক হিসাবে সেটা আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের ডিউটি যে ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে ইট ইজ লাইক এ ফ্যামিলি, আমাদের পরিবার। আমাদের পরিবারের মধ্যে দেখুন পটেনশিয়ালিটি, কাজ করার মানসিকতা, কাজ করার উদ্যম, স্বামী বলে গিয়েছে যে কাজ করে যাও, ফলের চিন্তা করবে না। অর্থাৎ আমাদের কাজ করতে হবে, কাজ করার জন্য পরিবেশ চাই, সুস্থ একটা বাতাবরণ চাই। তাই সেই পরিবেশটা তৈরি করতে হবে। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসে বলেছি আমাদের সংগঠন, আমাদের ব্লক, আমাদের মন্ডল, আসলে কংগ্রেসের আমরা ওই বেস যেটা ওয়ার্কারের কিন্তু অভাব নেই। এমন কোনো জায়গা নাই যে জায়গায় কংগ্রেসের কোনো ওয়ার্কার নেই, সেটা আসাম হোক, সেটা ভারতবর্ষ হোক, প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পারবো যে কংগ্রেসের কর্মীর অভাব নেই। আমাদের কংগ্রেস কর্মী আছে, কিন্তু কংগ্রেস কর্মীরারে ঠিকভাবে আমরা অর্থবাহিত করতে পারলাম না। আজকের দিনে আমরা কাছে মূল উদ্দেশ্য হলো গিয়া যে আমরা পরিবার যেটা আমরা খালি সংকুচিত করে রাখি, আমার পরিবারটা যারা বড় করতে লাগবো, আমরা পরিবারটা বাড়াতে লাগবো এবং সেই বাড়াইবার লাগে আমরা মিটিং করিয়া ব্লক, কারণ সময়টা কঠিন সময়। হয়তো বা বুঝতে আমরা মনে করলাম আমরা যে না আমরা মাননীয় মুখ্যমন্ত্রী খুব বড় বড় লম্বা লম্বা কথা বললাম, বড় বড় মাত্রা, কিন্তু এই মাথার পিছনে যে কি রহস্য আছে সেই জিনিসটা আমরা বুঝতাম। আজকে সমস্যায় জর্জরিত, আজকে আসাম মিজোরাম বর্ডার, আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি যদি আমরা ইনসিকিউর, আমরা সিকিউরিটির অভাবে আছি। অথবা আমি বেশি বড় বক্তব্য করতে চাইলাম না। আজকে আমরা যুব সমাজ, আজকে চাকরি হয়, আমরা এতগুলো চাকরি হয় সব আপার সমাজ চাকরি পাই না। সারিয়া কথা বলতাম না, এবার চাকরি যখন হয় থার্ড গ্রেড ফোর্থ গ্রেড যেগুলো চাকরি আছে আমরা লোকেই উঠতে লাগবো, মুখ্যমন্ত্রী হয়েই গেলে লাগবো, চাকরি খেলে হয় আমরা যেতে চাকরি পাই না। আজকে ভাষার আগ্রাসন একদিকে, ভাষার আগ্রাসন থেকে আমরা আগে গেলাম, তারপরে আবার ধর্মীয় বিভাগ, একদিকে ভাষার আগ্রাসন, একদিকে আবার ধর্মীয় বিভাগ, এবং এই সমস্যায় জর্জরিত করিয়া আজকে আমরা এখানে ফ্লেভার কিছু নাই। আমরা পেপার মিল আছে লোকিয়া কাছের পেপার মিল, এই পেপার মিল ধ্বংস। আমরা এনআরসির সমস্যা, আমরা 19 লক্ষ মানুষের নাম নাই, এর মধ্যে বেশি মানুষ খারাপ। এর মধ্যে যদি আমরা অনুধাবন করি, যদি 19 লক্ষের মধ্যে 10-11 লক্ষ লোক হিন্দু বাঙালি মানুষ, মুখে খালি লম্বা কথা, মুখে শুধু বড় বড় কথা, আমরা বুঝি না, আমরা সবও বুঝি। অর্থাৎ সামনের দিনটা আমাদের কাছে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে।
আমি অনুরোধ থাকবো এটা আমরা দলটারে শক্তিশালী করার কিভাবে করলে দলটাকে শক্তিশালী করা যাব প্রত্যেকটা ওয়ার্কারের একটা রেসপন্সিবিলিটি আছে। একজন প্রেসিডেন্ট, একজন জেনারেল সেক্রেটারি, কোন একজনের দ্বারা এই দলটাকে শক্তিশালী করা সম্ভব না। ইটস এ কালেক্টিভ এফোর্ট, কালেক্টিভ একটা এফোর্ট লাগবে। আমরা প্রেসিডেন্ট বই থাকবো হয়তো আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট দেওয়া হইল, ওয়ার্কিং প্রেসিডেন্ট দিয়ে যদি হয় যে না তোমার তো ওয়ার্কিং প্রেসিডেন্ট দেওয়া গেছে তো পড়া করে চিন্তা করে লাভ নেই, ওই বলি পড়া একটা লাগতে হইবে। অতএব সব মিলিয়া স্যাক্রিফাইস করা একটা মানসিকতা লাগবো আমরা করিয়া যাতে আমরা দলটাকে শক্তিশালী করতে পারি। সামনে অনেক অনেক কঠিন পরীক্ষা আমরা মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত ইলেকশন, এমপি, তারপরে আস্তে আস্তে আবার বিধানসভা নির্বাচন। অতএব বিজেপির এই কুশাসন যদি মুক্তি লাভ করতে লাগে, সোজা কথা আজকে কিন্তু ভারতবর্ষ বিভিন্ন রাজ্যের দিকে আমরা দেখি, যদি আজকে রাজস্থান যদি দেখি আমরা, আজকে গুজরাটও দেখি যদি, এটা তো প্রায় 90-95% হিন্দু মানুষ নাই, এটা তো কংগ্রেস সরকার আছে, কংগ্রেসের অবস্থা ভালো হয়ে যাবে। অতএব ভারতবর্ষের অনেক মানুষই এটা বুঝতে পারছে এই সময়। অর্থাৎ আমি মনে করি সামনের দিনে আমরা কাছে একটা কঠিন আমরা লড়াই, এই লড়াইয়ে প্রথম অবস্থায় আমরা সংগঠনটা ঠিক করতাম, 2 নম্বর অবস্থায় আমরা মাঠে নামিয়ে করতাম, 3 নম্বর হইল গিয়া আমরা যেগুলো অধিকার যেগুলো আছে সেই অধিকার ধরে যাতে আমরা বঞ্চিত যাতে না হয়ে যাই। এটা লাগে এইবার একটা জিনিস বোঝা গেছে যে আমরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব এবার প্রত্যেকটা জাতীয় জনগোষ্ঠী লাগিয়ে আছে, এটা এই জিনিসটা বোঝা গেছে। লাইলাপুর বিজয়নগর ঘটনায় বিগত দিনে যেভাবে কেন্দ্র এবং রাজ্যে যেভাবে এটার উপরে লড়া করছে, এবার লড়াটা একটু বেশি পড়ছে না এই লড়াটা। সামনের দিনে আরো বেশি লড়া করতে লাগবে, আরো কঠিন লড়াই মধ্যে এগিয়ে লাগবে। মিজোরামের পপুলেশন 20-30 লক্ষ পপুলেশন, আমরা পপুলেশন প্রায় 40-45 লক্ষ পপুলেশন, আমরা পপুলেশন, হ্যাঁ ঘোড়াগুলি পপুলেশন। অর্থাৎ আই এম নট সেইং অ্যাবাউট ঘোড়াগুলি, আমি আসামের কথাই বললাম। আসামের প্রত্যেকটা মানুষ আমরা কনসার্ন এই জিনিস নিয়ে। অতএব মনে করি সামনের দিনে সেই উদ্যম, সেই উৎসাহ উদ্দীপনা আমরা জায়গায় তুলতে রাখবো। সরকার আইব, আমরা যারা পঞ্চায়েত জিতবো, সুস্থ সুন্দর পরিবেশ হইব। আর তখন আমরা দেশাত্মবোধ দেখাই আমরা লাভ নাই, দেখাই লাভ আছে না? বাঙালিরা দেশাত্মবোধ দেখাই লাভ নাই, মধ্যে মধ্যে এমনভাবে দেশাত্মবোধ দেখাই না, রাষ্ট্রীয়বাদের কথা বলি, রাষ্ট্রীয়বাদের কথা আমরা পেলাম। আমরা যারা বাঙালি, আমরা মনে প্রাণে এমনি আমরা রাষ্ট্রীয়তাবাদ আছে। ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করিয়া, নেতাজি সুভাষ বসু থেকে আরম্ভ করিয়া, বিনয় বাদল বিদেশ থেকে আরম্ভ করিয়া, বীর আব্দুল হামিদ থেকে আরম্ভ করিয়া, আমরা বাঙালি মানুষরা, হাজার হাজার মানুষরা এই দেশের লাগে নিজের জীবন বলে যাচ্ছে। বুঝলেন জানি আমরা দিচ্ছি ইতিহাস সাক্ষী। অতএব আমরা এই দেশাত্মবোধ দেখাই লাভ নাই, আমরা রাষ্ট্রবাদ দেখাই লাভ নাই। দেশের লাগে রক্ত বাঙালিরা জানে, বারবার প্রমাণ হয়েছে, ইতিহাস সাক্ষী। সেলুলার জেলকে দেখা যায় যদি যে স্বাধীনতার সময় কত মানুষের রাখা হয়েছে, 402 জন মানুষের, খালি বাঙালি মানুষের রাখা হয়েছে। বাকি যারা অন্য দেশ মানে রাজ্যে যারা আছেন, যারা কোনো রাজ্যের 20 জন, কোনো রাজ্যের 30 জন, পাঞ্জাব হইলে 95 জন। অর্থাৎ সবসময় আমরা বাঙালিরা আমরা দেশের লাগে নিজের জীবন বলিদান দিচ্ছি। আমরা ঐতিহ্য, আমরা সংস্কৃতি, আমরা সভ্যতা, আমরা দেশের মর্যাদা লাগে আমরা নিজের জীবন বলিদান দিতে আমরা প্রস্তুত আছি। অতএব আমরা ভয় দেখাই লাভ নাই, আমরা ভয় দেখাই লাভ, আমরা হেমন্ত বাবুর ভয় আমরা ভয় খাই না, ওটাই ভয় খাই না। অতএব আপনার কাছে কইব যে আপনারা সব ইউনিটেডলি আমরা কাজ করি, এয়া কাজ করি। আজকে ওয়ার্কিং প্রেসিডেন্ট হওয়াটা বড় কথা না, এটা একটা আমি মনে করি ইটস এ রিকগনিশন, যে একটা রিকগনিশন আমরা একটা পাইছি এটা। আর এই ওয়ার্কিং প্রেসিডেন্ট দেওয়াটা শুধু আমি বলবো আমার দিচ্ছে না, এটা না, এই ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি মনে করি যে আজকে আসাম বঙ্গবাসী মানুষের সম্মান দেওয়া হচ্ছে। 2 নম্বর কথা হইল কিনা, সেইভাবে আজকে হয়তো বা আসাম প্রদেশ কংগ্রেস বুঝতে আমরা তো উঠতে পারতাম না, তখন তো আমরাও রুম থাকবে না, থাকবো না, কমলাক্ষ দেবকারিত লেখা থাকবে, কেন বলে কমলাক্ষ দেবকারিত লেখা রাখবো, আমরাও প্রদেশ কংগ্রেস অফিসে গিয়া আমরা এখানে চেয়ার বলা আমরা তাই বলে গেলে বলতে পারবো, আমরা একটা পরিবেশ থাকবো, তাই একটা সুস্থ এবং সুন্দর
পরিবেশ আমরা চাই প্রত্যেকটা নিয়ে যাতে একটা সুন্দর এবং সুন্দর একটা সমাজ গঠিত হয়। এবং আমি মনে করি এটা লাগে সম্পূর্ণ কৃতিত্ব আমরা কংগ্রেস সরকারের কৃতিত্ব। আপনার সহযোগিতা দরকার। সামনের দিনে আমরা ঝাঁপিয়ে পড়তাম, তখন স্যাক্রিফাইস লাগবো, স্যাক্রিফাইস না থাকলে হয়তো আমরা জীবনে নিজে উন্নতি করতে পারতাম না, সমাজটাকে উন্নতি করতে পারতাম না। এই লড়াইটা আমরা ব্যক্তিগত কোনো লড়াই না, এই লড়াই কমলাপথের প্রকৃত লড়াই না, এই লড়াই শত্রুরাই লড়াই না, এই লড়াই আমরা ঐতিহ্য রক্ষার লড়াই, এই লড়াই আমরা সংস্কৃতি রক্ষার লড়াই, এই লড়াই আমরা প্রত্যেকে নিজে বাঁচিয়া সুস্থ এবং সুন্দর সমাজ গঠন করার লড়াই, এই লড়াই আমরা যুবকরা চাকরি পাওয়ার লড়াই, এই লড়াই 19 লক্ষ মানুষের নাম বাদ পড়ছে এনআরসি দলে এনআরসি অন্তর্ভুক্ত করার লড়াই। এই লড়াই হলো গিয়া আসামে একটা সুস্থ এবং সুন্দর এবং সমৃদ্ধিশালী আসামে গঠন করার লড়াই। আমরা সবকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়া আমরা সবাই উত্তর সমৃদ্ধি কামনা করিয়া এবং সামনের দিকে আমরা নতুন আরম্ভ করে ফুলতুনে আরম্ভ করি আমার ইউথ কংগ্রেস এনএসওয়াই সেবা দল সব যাতে মাঠে ঝাঁপাইয়া পড়তে পারি। এবং এটার লাগে যে স্যাক্রিফাইস, যে সহযোগিতা, প্রত্যেকটা সহযোগিতা আমরা যাতে একে অন্য করিয়া যাতে আমরা দলটাকে যাতে আরো লাভ পাইতে পারি। সামনের দিন পঞ্চায়েত আরম্ভ করিয়া আরম্ভ করিয়া যাতে আমরা যাতে এসএপিওতে যাতে একটা ভালো ফলাফল আসামের সরকার হয়, কেন্দ্রে যাতে সরকার হয়, সুস্থ সুন্দর পরিবেশ হয়, প্রত্যেকে সংস্কৃতি নিয়ে যাতে বাস করতে পারি, সেই আশা রাখি সবাই আমার ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, নমস্কার জানিয়ে আমার বক্তব্য। নমস্কার, ধন্যবাদ।